চার্জিং ডায়নামা কোনটা? দুইটার মাঝে কোনটা দিয়ে পানি ইঞ্জিনও যায়? আমি ইঞ্জিনে যাই নিচেটা দিয়ে নিচেরটা দিয়ে আর উপরেটা দিয়ে ওটাতে পানি আয়। ওকে, ভেরি গুড। ডিস্ট্রিবিউটর কোনটা? ডিস্ট্রিবিউটার এইটা ওটা দাম। ওকে, ডিস্ট্রিবিউটর ও যে তারগুলা লাগে ও তারগুলার নাম কিতা? স্পার্ক প্লাগ কেবল কেবল, রাইট, ভেরি গুড। এয়ার ফিল্টার কোনটা? এয়ার ফিল্টার ওকে। অনেক গাড়ি আছে ওগুলো না থেকে অনেক একটা খালা বক্স থাকে, এয়ার ক্লিনার এর থাকে, ভিতরে থাকে এয়ার ফিল্টার। বক্স যদি থাকে তাহলে এয়ার ক্লিনার, আর যদি বক্স না থাকে আর হলো বক্সের ভিতরে থাকবে গিয়া এয়ার ফিল্টার। ওকে, এরপর হইলো কোনটা নাই, মাস্টার সিলিন্ডার কোনটা? মাস্টার সিলিন্ডার। ওকে, ও যে উপরের যেটার আছে ও যে ওটা ও পুরাটা হইলে গিয়া মাস্টার সিলিন্ডার। ও ওটার নাম হইলে গিয়া ব্রেক অয়েল রিজার্ভার। ব্রেক অয়েল রিজার্ভার। ব্রেক অয়েল রিজার্ভারের মাঝে ওদের অন্য মাঝে দাগ আছে, ম্যাক্সিমাম ওর উপরে কোনো সময় উঠতো না, মিনিমাম ওর নিচে কোনো সময় নামতো না। ওটার ভিতরে কিতা দেওয়া ওনার লেখা কিতা? পাওয়ার স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, মানে তেল লাগে পাওয়ার স্টিয়ারিং অয়েল। পাওয়ার স্টিয়ারিং তেলের মাঝে ওদের কোন মাঝে আছে ম্যাক্সিমাম হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম ওর উপরে উঠতো না, মিনিমাম ওর নিচে নামতো না। ম্যাক্সিমাম ওর যদি উপরে না উঠে ও যে জায়গাটা গ্যাপ থাকবো না, ও জায়গাটা যে গ্যাপ থাকে ওনার মাঝে তোরা বাতাস জমে, ও বাতাসের কারণে আপনার তেলটা গুড়ে সহজে বাতাসের কারণে স্টিয়ারিং নরম থাকে। তখন মনে করি আমরা ও জেসাবাদি ওদেরকে উপরে ট্যাঙ্কির মাঝে পানি আছে, ও ট্যাঙ্কির পানি আছে কিন্তু যদি কোনো বাতাস না পায় কোনো জায়গা, একটা বাতাসের কানেকশন আলাদা ভাবে না থাকে, ট্যাপও পানি আইবনি, পানি নামতো না। মানে এর মাঝে তেল আছে কিন্তু হ্যাঁ তো পুরোপুরি কার্যক্রম করতে হইলে তার বাতাস দরকার আছে। বাতাস যদি দরকার এর মাঝে আমি পুরাটা পরিয়ে দিলে এলাম ওনার বাতাস খাইতে হয়, তো স্টারিং সহজে নষ্ট হয়ে যাবে। অতালা এই জন্য মাঝে যেটা দেওয়া আছে ম্যাক্সিমাম, যেটা দেওয়া আছে ম্যাক্সিমাম ওর উপরে কোনো অবস্থাতে উঠতো না, মিনিমাম ওর নিচে নামতো না, ম্যাক্সিমাম এর উপরে উঠতো না। আচ্ছা, আমি আর একটা জিজ্ঞাসা, চার্জিং ডায়নামা কোনটা? হচ্ছে, ভেরি গুড। অন চার্জ চলন্ত অবস্থায় যদি চার্জিং